শিল্পগুলো এই পরিমাণে হচ্ছে যে একটা কোম্পানিতে এখানে আমাদের 10টা বাড়ি ভাড়া নিয়ে তারা শিল্প চালাচ্ছে। কোম্পানিটার ভিতরে দেখি আমরা যে 220 লিটারের যে ব্যারেলগুলো সেগুলো রোডের মধ্যে রেখে দেয়। পেট্রোলিয়াম পদার্থ সেটা ইউপি ডিপি তেলগুলো অয়েল, একটা ব্যারেলের মধ্যে 220 লিটার তৈল থাকে। যখন 50টা ব্যারেল এখানে থাকে তখন আপনি এই রোডের মধ্যে কোনো মানুষ বসতি করা এইগুলো যদি ফায়ার করে তাহলে কোনো রোডে মানুষ বসতি করতে পারবে? আমরা আবাসিক এলাকায় কোনো শিল্প চাই না। সেটার জন্য সরকার কোনো কি পদক্ষেপ নেবে, সরকারের পদক্ষেপ আমরা সেটা গ্রহণ করে নেব। এই কারখানাগুলো না করার জন্য আমরা যে কমিশনার ছিল কমিশনারের কাছে আমরা 20 জন 50 জন লোক পর্যন্ত গেছি, দরখাস্ত করছি, অ্যাপ্লিকেশন দিয়ে আমরা স্বাক্ষর করছি, কিন্তু এইগুলি কিছুদিন এমনি অফ রাখিয়া পরবর্তী সময় আবার হারা টাকা খাইয়া ওইগুলি আবার অনুমোদন দিয়ে দিছে। বিদ্যুতের মধ্যে আমরা অবজেকশন দিছি যাতে তাদেরকে বিদ্যুৎ না দেওয়া হয়। আমাদের 2টা বাড়ি এই যে পাশাপাশি বিল্ডিং, 5তলা বিল্ডিং, এইগুলির মধ্যে কারখানা, 2 বাড়ির মধ্যে বিশাল কারখানা, ওই যে পাশের কারখানাটা, এই কারখানাতে আমাদের গন্ধ দুর্গন্ধে আমরা টিকতে পারি না আশেপাশে, এবং এটার ধোঁয়া গিয়া বাড়িঘর সব তছনছ হয়ে যায়। এখন মানুষ বসবাস করার অযোগ্য হয়ে গেছে। এখন আপনারা কি চান? আমরা চাই এই কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। আমরা এই গল্লির ভিতরে আবাসিক এলাকায় আমরা কারখানা চাই না। বাড়ির বিভিন্ন জায়গায় দেয়াল ফেটে গেছে, তারপরে গ্লাসগুলো ফেটে ফেটে পড়ে গেছে, যেমন দোতলায় পড়ছে, 3তলায় ফাটছে, তারপরে যে আপনার বাথরুমের যে লাইনগুলো সেগুলো সব গলে গেছে দেখা যাচ্ছে, ঠিক আছে। পানির লাইন ওইটাও গলে গেছে, ঠিক আছে। আর 24 ঘন্টা সাউন্ড হয়, প্রচণ্ড গরমের কারণে আমরা ঘুমাতে পারি না। 3:12 সংবাদ পাই একটা রাবার কারখানায়, যেটা মানিক রাবার ইন্ডাস্ট্রিজ, এখানে আগুন লাগে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের 2টা ইউনিট নিয়ে সেখানে রওনা হই এবং এখানে আমরা 3:22 এসে পৌঁছাই এবং 3:22 আসার পর আমরা 10 মিনিটের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আনি। আর সম্পূর্ণ আমরা 4:30টার সময় সম্পূর্ণ আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এটা একটা রাবার ইন্ডাস্ট্রি ছিল। আর মেইন ইয়েটা ছিল, প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলেছে যে এখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে এখানে শর্ট সার্কিট হয়েছিল, যেটা সেই শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল। এখানে জুতার ফ্যাক্টরি, এখানে জুতা উৎপাদন করে, যে রাবারের যে দানা আছে সেই দানা থেকে জুতা তৈরি করে। ক্ষয়ক্ষতির পরিমাণ ওনারা যেটা বলেছে সেটা প্রায় 1 কোটির মতো, কিন্তু আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা উদ্ধার করেছি প্রচুর পরিমাণ, কারণ চারপাশেই, এই পাশেও ফ্যাক্টরি আছে, ওই পাশেও ফ্যাক্টরি আছে, পাশে একটা 4তলা ভবন আছে, আবাসিক ভবন। সো আমরা চেষ্টা করেছি এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এটা অগ্নিকাণ্ডটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। আশপাশের কোনো ভবন ক্ষতিগ্রস্ত? না, পাশের কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরা খুব দ্রুত সম্ভব, যতটা সম্ভব দ্রুত, কারণ রাস্তাগুলো ন্যারো, আমরা আমাদের যে সেকেন্ড কল আছে ছোট গাড়িটা আগে প্রবেশ করিয়ে তারপরে এখানে কাজ করেছি, আর বড় গাড়িটা আমরা আরও প্রায় 5 মিনিট পরে অন্য দিক দিয়ে ঘুরিয়ে তারপরে এখানে ঢুকাইতে হয়েছে।